This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে ৬টা মানে সবার প্রথমে ৬টা বড় খবর, তারপর রাজ্যের অন্যান্য খবরের দিকে নজর রাখবো। সবার প্রথম ব্রেকিং নিউজটা ফরাক্কা চাকুরিয়ার পর এবার সন্দেশখালী। ফের বিডিও অফিসে তাণ্ডব, এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, প্রতিবাদের নামে বিডিও অফিস ভাঙচুর, তছনছ সন্দেশখালী ১ নম্বর বিডিও অফিস। শুনানির দায়িত্বে থাকা অফিসারদেরও হুমকির অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শুনানি কেন্দ্রে নিরাপত্তা কোথায়? হয়রানির অভিযোগে তাণ্ডব, কেন হাত গুটিয়ে পুলিশ প্রশাসন? তাণ্ডবের প্রায় ১ ঘন্টা পর সন্দেশখালীতে শুরু হয় শুনানি। এবার সময় দ্বিতীয় ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সুপ্রিম নির্দেশে পঞ্চায়েত অফিসেও করতে হবে এসআইআর এর শুনানি। এক ধাক্কায় এত শুনানি কেন্দ্রে এইআরও নিয়োগ নিয়ে সমস্যায় নির্বাচন কমিশন, যদিও কমিশনকে পর্যাপ্ত কর্মী যোগাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা কিভাবে সম্ভব হবে তা ভাবাচ্ছে কমিশনকে। পরের বড় খবরের দিকে নজর রাখবো। এসআইআর আবহে কলকাতা জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল। গত এক সপ্তাহে কলকাতা পুলিশে প্রায় ৪,৫০০ আবেদন জমা পড়েছে। জরুরি ভিত্তিতে ৩ দিনের মধ্যে ভেরিফিকেশনের নির্দেশ সিপির। মাত্র ৩ দিনের মধ্যে এত ভেরিফিকেশনের নির্দেশে মাথায় হাত পুলিশের। এবার চতুর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টার অভিযোগ। দিনহাটায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের। কমিশনের বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ উদয়নের। পরিবারের ৪ সদস্যের নামে এসেছে এসআইআর শুনানি নোটিশ। বৃহস্পতিবার শুনানি, তার আগেই আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, এমনই দাবি দিনহাটার বৃদ্ধের পরিবারের। এবার ফিফথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। নদিয়ায় আরো ২ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। করিমপুরে সীমান্ত পেরানোর পরই পাকড়াও করা হয় তাদের। চাষের জমিতে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রাই ২ বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এবার শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। বিজেপির বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারে বঞ্চনা, ভাতা বঞ্চনার জল এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। ময়না বিধানসভার বাচ্চা পঞ্চায়েতে ৬ মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের প্রকল্প থেকে বঞ্চিত ৭,০০০-এর বেশি উপভোক্তা। হাইকোর্টে জনস্বার্থ মামলা পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউয়ের।